আমাদের ঘটক সাহেব মনে হয় মিষ্টি খেতে পছন্দ করেন, লাড্ডু না? জি। ও হলো আমার বড় মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 বছর হলো বিয়ে হয়েছে। আসলে আপা ওর হাজবেন্ড আজকে আসতে চিন্তা করছে না। কি ব্যাপার আপা, আপনার কি মানে নানু ডাক শুনতে ইচ্ছে করে না? আমার কিন্তু ভীষণ দাদি ডাক শুনতে ইচ্ছে করে। আমার তো পরিকল্পনা আছে। তুমি কিসে পড়ছো মা? আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। তুমি কোন সাবজেক্টে পড়েছো? জি, অ্যাকাউন্ট। এই রিয়াব সাহেব, আপনি যা যা বর্ণনা দিয়েছি সব ঠিক আছে? আমরা তো অনেকে অনেক কিছুই কথাবার্তা বললাম, কিন্তু পাত্র পাত্রীকে একটু সুযোগ দেওয়া উচিত নিজেদের মধ্যে কিছু কথা বলে নেওয়া। জি জি আঙ্কেল, আমি নিয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছে। না, আমাকে আপনার ভালো লাগেনি। সরি, আমাকে আপনার ভালো লাগেনি, এটা আপনি বাসার সবার সঙ্গে গিয়ে বলবো। এটা আমি কেন বলবো? কারণ আমি আপনাকে বিয়ে করবো না। আমি দেশে বাইরে শিফট হবো না, আর সবচেয়ে বড় কথা আমি তখন বিয়ে করবো না। তো আপনি এখন সবার সামনে যাবেন, গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়। দেখেন, কারণ এখন আমি যদি এরকম পরীর মতো সুন্দর একটা মেয়েকে পছন্দ হয়নি, এই ব্যাপারটা তো কেউ বিশ্বাস করবে না। শুনেন, আমাকে না এসব পাম দিয়ে কোনো লাভ হবে না। আমি আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করবেন, আর আপনি যদি সেটা না করেন আপনার না আপনার খবর আছে। আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আপনার লাইফ পুরো তেজপাতা করে ফেলবো। আর আমি যতটুকু জানি নিজের ভাবে পাগল যাবেন, গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দেবেন। গেলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রেম করিনি, আর আমাকে দিয়ে এগুলো হবেও না। আর আপনাকে আমার পছন্দ হয়েছে কি হয়নি সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমি চাই না বুঝতে। আসলে আমি আর কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। বাকিটা আপনার। আলহামদুলিল্লাহ। কিসের জন্য? আচ্ছা, আপনার যদি এত বিয়ের শখ লাগে তাহলে কি আমার থেকে সুন্দর মেয়ে, আমার থেকে ভালো মেয়ে পৃথিবীতে নাই? আমি কেন, ওয়াই মি? তাদের কাছে যান না রে ভাই। আপনি জেনে শুনে কেন আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, কেন মনে হলো যে বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে? অবশ্যই নষ্ট হবে। লিখে বোঝা যাচ্ছেন আপনি আমাকে ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। কেন ভাই? শুনেন, আমি এখন চাই বিয়ে সাথে প্ল্যান বাদ দিয়ে এখন বিয়ে ভাঙার প্ল্যান করতে। So, এখন আমি যা বলবো আপনি তাই শুনবেন। আপু বাসায় এসছে, আমি আপুকে বলবো আমি আপনার সঙ্গে কালকে যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করতে চাই, এবং আমি আপুকে সাথে করে নিয়ে আসবো। তারপর আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করবো, কিন্তু আপনি কিন্তু আসবেন না। তখন আপু আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আসলেন না। তখন আমি আপুকে বলবো হয়তো আপনার আমাকে পছন্দ হয়নি, এই জন্য আপনি আমাকে ইগনোর করছেন, অ্যাভয়েড করছেন। শুনেন, বলতে পারছেন না। কালকে আমার কথা যদি কোনো হেরফের হয়েছে তাহলে একদম গরম কফি আপনার মুখের মধ্যে ঢেলে দিব, মনে থাকবে? ঠিক আছে। কোনো আসছে নাই। কি রেসপন্সিবল একটা মানুষ। মানে এই প্রথম আমাদের বাইরে কোথাও দেখা হচ্ছে, কিন্তু এখানে পাত্র এসে বসে আছে, কিন্তু পাত্র কোনো খবর নেই। আমি এরকম পাত্র আপু ফোনও ধরছে না। আপু আমার কিন্তু এখন মন খারাপ লাগছে। আমার কি মনে হয় জানো, ওরা আমাকে পছন্দ হয়নি, এই জন্য ডিরেক্টলি বলতে পারছে না। ওর অ্যাক্টিভিটিস দিয়ে বোঝাচ্ছে যে আমাকে পছন্দ করেনি। ও ফোনও ধরছে না, এখানে আসছেও না। আমার খুব খারাপ লাগছে আপু। ফোন দিলে সে না ফোন আসবে, ফোন না দিলে কি কিসের ভ্যারেন্টার ফোন করবে? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আমাদের কথা শুনছেন, আবার আপনি আমাদের কথা। আমার সমস্যা হচ্ছে আমি আসলে গত 1 ঘন্টা ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি। অনেক বাবু কেমন আছেন? ভালো, তুমি আগে একটু বসছো। হ্যাঁ, দাঁড়াচ্ছেন কেন? বসেন, বসেন, বসবো। শিওর। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ? জি, আপনি অনেক আগে এসেছেন না? হ্যাঁ, আমি আসলে টাইম মেনটেন করতে খুব পছন্দ করি। আমি আচ্ছা। আগে চলে আসতে আরো বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মুড অফ নাকি? না না, আমার মুড অফ না। না, ভালো ভালো। একটু দেখবে কফিটা আসছে না কেন? হ্যাঁ হ্যাঁ আপু, একটু দেখো না। থ্যাংক ইউ। আপনার সমস্যাটা কি? আমি যেটা বলি আপনি সবসময় সেটা উল্টাটা করেন, কিসের জন্য, কেন? এই কফিটা আসার পর আমি যদি আপনার মুখের মধ্যে এটা না ঢেলে দিয়েছি তাহলে আমার নামও প্রীতি না। ঢালেন, সমস্যা নাই। আমার বোন আছে বলে আপনি দেখেন দেখেন কি করবেন। কফি ঢালেন, ঝলসে যাবে। ঝলসে গেলে বিয়ে করবেন কিভাবে? সারপ্রাইজ। বিয়ে? আসিফ আপা, আপনারা হাতে এগুলো কি? আমরা শুনতে পেয়েছি আজকে প্রীতি মায়ের জন্মদিন, আমরা কেক কেটে সেলিব্রেট করবো না সেটা? এই প্রীতি, দেখ কে এসছে। সারপ্রাইজ। সারপ্রাইজ। জি করবেন। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন প্রীতিমা, অনেক অনেক শুভেচ্ছা, সারা জীবনে অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। চলেন আপা, আমরা দুজন মিলে খাওয়াই দেব। বাহ, তুই খাবি না? বললে হয় না, রাতে এমন করছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না এখন, আপনি তারপর আমার পিছু ছাড়ছেন না কেন? কারণ আপনি বিয়ে না করার জন্য যে এক্সকিউজ দেখাচ্ছেন, আমি আমার ছেলে ফ্রেন্ডের সঙ্গে পারি। মেয়ে ফ্রেন্ডের সঙ্গে নিয়ে যাবো।
আপনার মা, তার দেখাশোনা আমি কিভাবে করবো না? আমি তো ভালো বউ হবো না। আমি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করবো, ঝগড়া করবো স্যার। তাহলে আমি কি সরি বলবো, আবার ঠিক হয়ে যাবে। আপনার যত টাকা পয়সা আছে সব আমি খরচ করে একদম ফুতুর বানায় ছাড়বো আপনাকে। এখন এখন কি করবেন বলেন? যার বহু হতে যাচ্ছেন আপনি, তার ব্যাংক অ্যাকাউন্ট যদি এখনই ফাঁকা করে ফেলেন, তাহলে পরে সংসার তো রাস্তায় করতে হবে। আই ওয়েট বউ মানে কি? আর সংসার কিসের? এই একটা বার যদি এরকম বউ সংসার আপনি বলছেন না, আপনার একদম নাকটা আমি ঘুষি দিয়ে পাঠিয়ে দিব। না সবাই জন্মদিনে দিলে তো- শোন, আমি আর আপা ঠিক করেছি পরশুদিনই আমরা সবাই মিলে হই হই করে বিয়ের শপিং করতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। খুব আনন্দ নিয়ে আমরা শপিং করবো। আমাদের জন্য কিন্তু কিনবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপা। আমার একমাত্র ছোট বেআইন, তার জন্য কি দেখবো? না ঠিক আছে। বাচ্চা কাচ্চারা কোথায়? ওদেরকে কিনে দিব না? ওদেরকে নিয়ে আসেন নাই কেন? এই যে প্রীতি, ওই তো আমাদের মেয়ে প্রীতি, সীমা, ওরা দুজনকে আমরা সন্তানের মতন দেখি। হ্যাঁ আপা, ও ঠিকই বলেছে। প্রীতি, সীমা ওরাই আমাদের মেয়ে। পছন্দ করেন? বিয়ে করবেন না? বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব। অনেক কিছু কিনবো আজকে, যা যা লাগবে সব কিনবো, আর যা যা না লাগবে সেটাও কিনবো। হ্যাঁ, আর সব বিল আপনিই দিবেন। পকেটে টাকা পয়সা আছে তো? আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। আপনাকে আমি বুঝাবো বিয়ে কাকে বলে। ঠিক আছে, এটাও তো আমার মনে হয় সুন্দর। দুইটা হ্যাঁ সব বলুন না, কোনো সমস্যা নেই। শিওর, শুধু এটা দিয়ে দেন। এই একটাই ভয় পেয়েছেন তাই না? মনে হয়েছে কি জানি কিনে ফেলি। কিন্তু বলেছিলাম আপনি যা যা ইচ্ছা নেন। কেন সেদিন কি বলেছেন সেটা বলে দিয়েছেন? বলুন। নিজের মানুষের পকেট ফাঁকা করলে পরে নিজেরই সাফার করতে হয়। তাহলে নিজের মানুষ হতে পেরেছি। কি আর করব, অনেক ভেবেছেন আপনি আমাকে নিয়ে, তাই না? জানেন, আমার একটা ইচ্ছা ছিল যে আমার লাইফে এমন একজন মানুষ আসবে যে আমাকে নিয়ে অনেক ভাববে, অনেক কেয়ার করবে। সবসময় মনে হতো যে আমি যদি এরকম কোনো মানুষ না পাই, আমার যে আমি সেই মানুষটাকে পেয়েছি। এই জন্য তো বলছিলাম। না, টেনশনের কিছু না আর কি। দেখ, আমি ওই দিন লক্ষ্য করলাম যে প্রীতির বড় বোন আর কি, সেই চমৎকার মেয়ে, ওর 4 বছর বিয়ে হচ্ছে, কাচ্চা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওরা নেয়নি। প্রীতির খালা নিঃসন্তান, মানে ওদের কি এটা বংশের কোনো প্রবলেম কিনা, মা খালাদের এরকম হলে তো প্রীতিরও এই প্রবলেমটা থাকতো। যদি তুই মানে এখন ওদের যদি ভাগ্য খারাপ হয় যে তুই নিঃসন্তানই থাকলে, এটা কেমন হবে? আপা, আমি যদি চাই যে প্রীতিমাকে একটু বিয়ের আগে ডাক্তার দেখিয়ে একটু, আমার তো একটাই সন্তান। আপা প্লিজ, আপনি ভুল বুঝবেন না। তা, কি ব্যাপার, ফোন দিচ্ছি ফোন ধরছে না যে? কোনো সমস্যা হয়েছে? আমি আমাদের এই সম্পর্কটা আর চাচ্ছি না। আর আমি চাচ্ছি না যে আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করেন। কেন, কি হয়েছে? আমি ভেবেছি কেন হয়েছে? হয়েছে সেটা তো তুমি খুব ভালো করে জানো কেন গিয়েছিলে। সেটা খুব বেশি প্রয়োজন ছিল। আমি এত করে মানা করছি, সেদিন বুঝাইলাম, তারপর তুমি কেন করলাম কাজটা? হ্যাঁ, কারণ সেটা আমি প্রয়োজন বোধ করেছি। আর তোমার বোঝানোটা আমি মানবো কেন? তুমি আমার সন্তান, তোমার ভালো মন্দ দেখার ব্যাপারটা আমার করতে হবে। দেখো বাবা, আমার ভালো মন্দ আমি চাই না যে ভবিষ্যতে আমার ছেলের কোনো সন্তান থাকবে না, আমার ছেলে বাবা ডাক শুনতে পাবে না, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার কলিজা ফেটে যাবে। আমাকে কেউ দাদু বলে ডাকবে না। এই সংসারের বাচ্চা আবার আমার বাসার সামনে চলে এসেছে কেন? আমি জানি, বুঝতে পারতেছি তুমি রাগ করে আসি, খুব স্বাভাবিক। আমু যেটা করছে এটা এটা খুবই খারাপ করছে, আমি তাকে মানাও করছি, কিন্তু আমার কোনো ফল্ট। আর বিয়ে তো আমরা করবো, আমুর এই ভুলটা স্কিপ করা যায় না। আমি তো আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি আপনাকে বিয়ে করবো না। আমি মনে করি আপনার পরিবার না সম্মান আছে, যথেষ্ট সম্মান আছে, কিন্তু আপনি বারবার আমাকে, আমার ফ্যামিলির মানুষজনকে ফোন দিয়ে আপনি আপনার এবং আপনার পরিবারের সম্মান নষ্ট করছেন। আমি আশা করি আপনি কাজটা করবেন না। বলছেন যে রোগীর যেহেতু এখন জ্ঞান ফিরেছে, আমরা যাই একটু দেখা করতে। যেতে পারবেন, কিন্তু একজন একজন করে যেতে হবে।
আমি তুমি আগে যাও। না, রোগী বারবার একটা নামই বলছে, প্রীতিকে। ওকে আপনি আমার ছেলেকে বুঝে দিও। আমার ছেলেকে যে সিদ্ধান্ত দিবি সেটাই আমার প্লিজ মা, তুমি আমার ছেলেকে বলে প্লিজ। শুধু এতটুকু জানছি যে আমার দোষটা কোথায়। তোর আমার আমার আমাকে হারাতিস। আমি এই জন্য আমার একটা ডক্টর ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করি, হসপিটালেও যাই, অনেক টেস্ট করাই। ভেবেছিলাম সব ঠিক আছে, ঠিক থাকবে, কিন্তু না, আমার ফ্রেন্ড আমাকে আমি আর কখনো মা হতে পারবো না। তোরে কেন বলবো যেটা জানার পর তোর বিয়ে করতে চাও? যখন আপনার মা সন্দেহ করছিল চুপই রাখছি, আর এখন যখন জানতে পারবে যে আমার মা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর আমি চাইনি যে আপনার মতো একজন মানুষের জীবন নষ্ট। আমি সত্যি চাই। শুধুমাত্র সন্তানের জন্য? আর কে বলেছে তুমি মা হতে পারবে না? হ্যাঁ, আমরা সন্তান দত্তক নিব। শুধু কি নিজের একটা বাবা মার আশায় আবার তো সেই বাবা মা টুকতে পারবে।